হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন বাজে ওই সকাল 8টা। আজকে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি, তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ঘুমটা ভেঙেছে 6টার সময়, কিন্তু ভেবেছিলাম যে আজকে তো সেরকম রান্নাবান্নাও নেই আর ঘরের কাজকর্ম সেরকম নেই, তো তাই জন্যে একটু বেলা করে উঠেছি। ঘুম ভেঙে গিয়েছিলো 6টায় বললাম, কিন্তু উঠিনি। ওই 7:30টার দিক করে ঘুম থেকে উঠে, আর মেয়েও না আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, মানে ওই আমার সঙ্গেই উঠে পড়েছে। তো একসঙ্গে সবাই মিলে উঠে ব্রাশ করে আর এখন 3জনের জন্য চা করে নিয়ে চলে এসেছি। আমার মেয়ে বলল যে মা একটু চা খেতে ইচ্ছে করছে, তাই মেয়ের জন্যও একটু চা বানালাম। আর আজকে তো হাজব্যান্ড সারাদিন বলতে গেলে ঘরেই থাকবে না, দোকানে হালখাতা আছে, তো সারাদিন প্রচুর ব্যস্ত থাকবে। তাই রান্নাবান্নাও সেরকম কিছু করব না। রান্নাবান্না করব না বলতে আজকে তো হাজব্যান্ডের নিরামিষ, মঙ্গলবার। ও তো আলু সেদ্ধ দিয়ে ভাত খাবার। মেয়ের শরীরটা তো কাল থেকেই খারাপ, তোমাদের বলেছি। তাই ও আমাকে নিজে বলল মা আজকে একটু আলু সেদ্ধ ভাত করবে, তো আর কিছু করতে হবে না। তো আমার আর একার জন্য কি রান্না করব বলো, তাই সবার জন্যই আলু সেদ্ধ ভাত করে নেব। গরম গরম ঘি দিয়ে ওরা খেয়ে নেবে। আর আমি তো ঘি খাই না, আমার এমনি আলু সেদ্ধ দিয়েই আমি খেয়ে নেব। তো হাজব্যান্ড চা খেয়ে গেছে চান করতে। আজকে সকাল থেকে মানে সারাদিন তো আর টাইম পাবে না, তাই একদম সকালবেলা চান করে বেরিয়ে যাবে। আর মেয়ে ওদিকে বাইরে ঘোরাঘুরি করছে। আমি বললাম যে বিছানাটা আমি গুছিয়ে নিই আর তুই তাহলে বাইরেটা একটু দাঁড়া। তারপরে ও পড়তে বসবে, কাল থেকে আবার পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, তাই জন্য ও সকাল থেকে পড়াটা কমপ্লিট করে রাখবে। সন্ধেবেলার সময় পাবে না, সন্ধেবেলা হচ্ছে যাব মেলায়। তো তোমাদের সঙ্গে অবশ্যই কিছুটা হলেও শেয়ার করব। সারাদিন তোমরা মানে সারাদিনের কাজকর্ম তোমরাও দেখতে দেখতে একঘেয়ে হয়ে গেছে, তোমাদেরও হয়তো আর ভালো লাগছে না, তাই একটু নতুনত্বের ছোঁয়া আর কি। মেলায় যাব, হাজব্যান্ড প্রতি বছর নিয়ে যায়, কিন্তু এই বছর ওর একদম সময় হবে না। বলছে রাত্রিরের দিকে দোকানে এত ভিড় হয়, লাইন দিয়ে লোকে হালখাতা করতে আসে, তাই ও নিয়ে যাবে না। আমি আর মেয়ে যাব সলো বাজার থেকে একটুখানি দূরে, তো দুজনে মিলে চলে যাব। তো মেয়ে এখন দেখো কালকে রাত্রিরে আমি একটা নেল পলিশ কিনে এনেছিলাম। কালকে রাত্রিরে না একটু বাজারে গিয়েছিলাম, কয়েকটা জিনিস কেনার ছিল। ওই টিপের পাতা, একটা নেল পলিশ, তারপরে হচ্ছে একটা কাজল কিনবো বলে গিয়েছিলাম, কিন্তু কাজলের এত দাম শুনে আমি চলে এসেছি, কিনতে পারিনি। যাই হোক নেল পলিশটা কালকে আমি পরেছিলাম দেখে, আবার আজকে আমার মেয়ে নিজে পড়ছে, সকালে উঠে চা খেয়ে আর এখন নেল পলিশ পরছে। আর কালকে ওই 8:30 9টার দিক করে এত পরিমাণে ঝড় উঠেছিল, আর কি করেছিল বলো তো, এই যে এই জানলাটা যতক্ষণ ঝড় হয়েছে ততক্ষণ খোলা রেখে দিয়েছিল। মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল না, তাই জন্য জানলাটা খুলে রেখে দিয়েছিল একটু, মানে হাওয়া খাবে বলে। আর হাওয়া খেতে গিয়ে এদিকে যে আমার ঘরের অবস্থা একদম কি বলবো খারাপ হয়ে গেছে, ধুলোয় ধুলো হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে যেখানে যেখানে ধুলো জমেছে বোঝা যাচ্ছে। এত পরিমাণে ঝড় উঠেছিল কালকে, আর ঝড়টা না অনেকক্ষণ থেকে হয়েছিল, তাই জন্যে ঘরে এত পরিমাণে ধুলো জমে গেছে। তাই সকাল থেকে রান্না বান্না নেই, ঘরটা এই যে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো খাটের ডিজাইনগুলো এগুলো গুছিয়ে নিলাম, নিয়ে আর চলে এসেছি এই যে আলমারিটা এখন মুছতে। আর মেয়ে ওদিকে পড়তে বসে পড়েছে, নেল পালিশ পরা হয়ে গেছে। নেল পালিশটা পরে ওকে বললাম যে কলে জল চলে এসছে, তাহলে তুই একটু বালতিটা বসিয়ে দে। তো ওদিকে গেছে বালতিটা বসাতে, এসে তারপরে হচ্ছে পড়তে বসবে। আর আমি ততক্ষণে এই যে হাজব্যান্ড এখনও বেরোয়নি, ও যতক্ষণ বাইরে চান করছে ততক্ষণ আমি এই ঘরের কাজটুকুটা করে নেব, তারপরে ও বেরোলে তারপরে বাইরের কাজটা করব। আর এই জানলাগুলোও তাই জানো তো, এত ধুলো পড়েছে, এত ধুলো পড়েছে যে পুরো ঘর সাদা হয়ে গেছে ধুলোতে। কালকে রাত্রিরে যখন ঝড় হওয়ার পর খেয়ে দিয়ে বিছানায় উঠছি, তখন দেখছি বিছানা একদম বালিতে বালি ভর্তি হয়ে গেছে, মানে বিছানায় শোয়া যাচ্ছে না। আবার রাত্রিরে সমস্ত কিছু সরিয়ে ঝাড়ু দিয়ে তারপরে শুয়েছি জানো। এত বুদ্ধি এদের, জানালা খুলে হাওয়া খাওয়ার জন্য জানালা খুলে রেখেছে, আর আমার ঘরের অবস্থা খারাপ হয়ে গেছে। এই কিছুদিন আগে ঘর দালান সব ভালো করে ঝেড়ে পরিষ্কার করেছি, ডিপ ক্লিন করেছি, তো আবার আমাকে করতে হচ্ছে। তো এই কদিন তো তোমাদের বলছি প্রতিটা দিন সন্ধ্যার পর এত ঝড় হচ্ছে, তো দালানটা তো কোনো রকম ব্যবস্থা করা যায় না, কিন্তু ঘরটা তো ব্যবস্থা করা যায়, তাও এরা সব খুলে রেখে আর আমার কাজ বাড়িয়েছে। তো চলো, ঘরটা তো পরিষ্কার হয়ে গেছে, এখন এই যে ফ্রিজের ওপরটা পরিষ্কার করে নেবো। কাপড়টা তো ধুয়ে দিয়েছিলাম সেদিনকে, আজকে আর ধোবো না। আজকে এই যে সরিয়ে একটু মানে ধুলোগুলো ঝেড়ে নিচ্ছি। আর এগুলোর কথা বাদ দাও, এগুলো তো আমার প্রতিদিনের কাজ, এগুলো তো আমাকে করতেই হয়, প্রতিটা দিন এগুলো ঝাড়তে হয়। তো চলো, এখানটা ঝাড়া হয়ে গেছে। আর এখানে না এগুলো বাতাস আসে, এই ননদদের ওখানে গিয়েছিলাম,
হরিনাম হয়েছিল, তো বাতাসা ছড়ানো হয়েছিল, ওখান থেকেই কুড়িয়ে এনেছিলাম অনেকটা বাতাসা। তো রেখে দিয়েছি কেন বলো তো, এই গরমে না বাতাসার জল খেলে পেট ঠান্ডা হবে, তাই জন্য রেখে দিয়েছি। আর আমার হাজব্যান্ড বলছিল যে দিদিকে দিয়ে এলে না কেন, আমি বললাম যে দিদি তো অনেক আছে, তাই আমি একটু নিয়ে এসেছি গরমে আর কি খাওয়ার জন্য। তো 2-3 দিন খাওয়া হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড এবারেও বলছিল যে হয় মাকে দিয়ে আসো না দিদিকে দিয়ে আসো, নষ্ট করবে তুমি। আমিই বললাম যে নষ্ট হবে না, তো এগুলো ভিজিয়ে জলে ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নেব। প্রতিদিনকার সকালে একটা এক্সট্রা কাজ আমার বেড়ে গেছে, এই যে প্রতিদিনকার সকালে হচ্ছে এই জল ভরা। মানে সকালে জল ভরবো আর সন্ধ্যা রাত্রির মধ্যে সব বোতল খালি হয়ে যাবে। তো এই সব বোতল এখন বসে বসে ভরলাম, ভরে এখনও গোছানো হয়নি, তো এগুলো গোছাবো। তার আগে তো টেবিলটা ভালো করে মুছতে হবে। আর কালকে রাত্রিরে এই যে জামাগুলো পরে সলপে গিয়েছিলাম, আর ধুয়ে দিচ্ছি না, এমনি একবার একটুখানি আধ ঘন্টার জন্য পরেছিলাম, তাই জন্য জামাগুলো তো এসে মিলে দিয়েছিলাম শুকনো হবার জন্যে। তো এখানে গুছিয়ে রেখে দিচ্ছি। আর মেয়ের জামাটা কাঁচা, কালকে গোছানো হয় না, চেয়ারেতেই রেখে দিয়েছিলাম। এখন একটা কি অভ্যাস হয়ে গেছে বলো তো, মানে জামা কাপড় যা শুকনো হয় না চেয়ারে এসে রেখে দিই, সেই সন্ধ্যাবেলা হোক যখন হোক টাইম করে আবার গুছিয়ে নিই, একদম ভালো লাগে না। মাঝে মধ্যে এরকম জামা কাপড় তুলে গুছিয়ে রেখে, শুধু আমি বলে না, আমার হাজব্যান্ড, মেয়ে, মানে যত যা জামা কাপড় জড়ো হবে সব এই চেয়ারে এসে জড়ো করবে। তো চলো, এই যে টেবিলটা এখন মুছে নিলাম, নিয়ে সব বোতলগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর ফ্রিজে কয়েকটা বোতল ঢোকাতে হবে। আর এখন যেহেতু গরমকাল, তো ফ্রিজের জল না খেলে এমনি জল তো খাওয়াই যাচ্ছে না, সারাক্ষণ পাখা চলে, আর এগুলো তো দালানে থাকে, একদম জলগুলো ফোটানো জলের মতো গরম হয়ে যায়, খেতেই পারি না। তাই ফ্রিজের জল অল্প অল্প মিশিয়ে খাই, এত পরিমাণে ঠান্ডা করি না যে খেলেই শরীর খারাপ করবে। আর আমার তো এমনিতেও কাশি হচ্ছে, তাই জন্য অল্প সামান্য করে একটু একটু মানে জলের সঙ্গে মিশিয়ে দিয়ে খাওয়া হচ্ছে। আর আমার মেয়ে তো ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করে খেয়ে নিচ্ছে, বারণ করলেও শোনে না। তো ঘর দালান এগুলো পরিষ্কার হয়ে গেলে এখন এই যে রান্নাঘরের এই শুধুমাত্র ওপরের র্যাকটা পরিষ্কার করব। ওপরের র্যাকটাতেই ধুলোটা বেশি পড়ে, তাই ওপরের র্যাকটাই করব। আর আমার গ্যাসের জায়গাতে একদম পরিষ্কার হয়ে আছে, টিপটপ করে গোছানো আছে। গ্যাসের ওই র্যাক, মানে এটা স্ল্যাবটা আর গোছাতেও হবে না, আর পরিষ্কারও করতে হবে না, শুধুমাত্র রান্নাঘরের এই জায়গাটা আর যেখানটা আর কি আটা ময়দা থাকে ওই জায়গাটা পরিষ্কার করলে হয়ে যাবে। এমনি তো সব পরিষ্কার আছে, তেল ছিটে যাবে না, শুধুমাত্র ধুলোর জন্যে, ধুলোর কারণে এগুলো আমাকে মুছে পরিষ্কার করে আবার গোছাতে হচ্ছে। আর এরকমভাবে যদি প্রতিদিন পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখা যায়, দেখবে ঘর দালান সবসময় পরিষ্কার একদম চকচকে ঝকঝকে হয়ে থাকে, ভালোও লাগে বেশ। কিন্তু সময়ের জন্য সব সময় হয় না, আবার সব সময় কাজের মধ্যেও মন থাকে না, বিরক্তও লাগে মাঝে মধ্যে পরিষ্কার করতে। তো আজকে আমার ইচ্ছা করলো যে না, কালকে ঝড় হয়েছে যখন, আজকে এগুলো একটু না পরিষ্কার করলে নয়, করতেই হবে, তাই জন্য আরও করছি। আর হাতের কাজ থাকলে তো প্রশ্নই ওঠে না, কোনো রকম পরিষ্কারই করি না, হাতের কাজ থাকলে, হাতের কাজ মানে হয়ে গেলে তারপরে পরিষ্কার করি। তোমরা দেখেছো আমার হাতের কাজ যখন থাকে না তখন আমি কিন্তু এক্সট্রা কোনো কাজ করি না, রান্নাবান্না আর বাসি কাজ ছাড়া আলাদা আর আদার্স কোনো কাজ করি না। তো এই জায়গাটা একদম ধুলো পড়ে ভর্তি হয়ে গেছে। আর ওপরে তো কী বলবো, ওপরে নেউল বাসা বেঁধেছে, তাই জন্য এইখানটা বেশি নোংরা হয়, তো এইখানটা আমাকে বারে বারে পরিষ্কার করতে হয়। ধুলো পড়ুক আর না পড়ুক এই জায়গাটা আমাকে বারে বারে পরিষ্কার করতে হয়। রান্নাবান্না না থাকলে সংসারের এই কাজগুলো করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো রান্নাবান্না মাঝে মধ্যে এরকম রান্নার ছুটি থাকলে ভালোও লাগে। আর আমার তো প্রতি মঙ্গলবারই রান্নার ছুটিই থাকে। তো প্রতি মঙ্গলবার বলবো না, বেশিরভাগ মঙ্গলবারটা আমাদের আলু সেদ্ধই খাওয়া হয়। তো খুব মাঝে সাঝে একটু তরকারি করি মেয়ের আর আমার জন্যে, তো দুজনের জন্যে না করতে ভালো লাগে না। হাজব্যান্ড শুধু ভাত খাবে আর আমরা মাছ মাংস খাবো, সেটা না একদম ভালো লাগে না। তাই বেশিরভাগ মঙ্গলবারটা আমাদের আলু সেদ্ধ ভাতই খাওয়া হয়। তো এই জায়গাটাও একটু পরিষ্কার করে নিলাম, সবটা যখন করছি এই জায়গাটাও তো করতে হবে। আর দালানে না একদম পা রাখা যাচ্ছে না, দেখবে কত বালি বেরোচ্ছে, মানে ফোনের মধ্যেও তো বোঝা যাচ্ছে এত পরিমাণে ধুলো হয়েছে দালানটায়, ফোনের মধ্যেও বোঝা যাচ্ছে যে ধুলো উঠছে, দেখো না কত ধুলো, দেখেছো তো। তো সকালে উঠেই যখন মানে দালানে পা রেখেছি, একদম মানে কি বলবো কীরকম হচ্ছিলো, শুধু মনে হচ্ছিলো কতক্ষণে ঘর দালানটা ঝাড়বো। আর ঘর দালান ঝাড়তে গেলে ঘরটা ফাঁকা করতে হবে। তো হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এই কাজগুলো করছি, ও ছিল এতক্ষণ, তো ও এই একটু আগে বেরিয়ে গেল। আর মেয়ে পড়তে বসেছে, একদম নিশ্চিন্তে ঘরের কাজগুলো আমি করতে পারবো।
এত দিন গেল একটাও নেমন্তন্ন পড়েনি, জানো তো। ঠিক মেয়ের পরীক্ষার সময় দুটো কালী পুজোর নেমন্তন্ন। তো কী করে যাব না যাব সেটাই ভাবনা চিন্তা করছি। হাজব্যান্ডকে বলছি যে মেয়ের তো পরীক্ষা, আর পরীক্ষার সময় কালী পুজোগুলো পড়েছে, তো দুটো কালী পুজো। তো হাজব্যান্ড বললো এক জায়গায় তুমি যাবে আর এক জায়গায় আমি যাব। তো দেখা যাক, এখনও অনেকটা বাকি আছে। মেয়ের পরীক্ষা বলতে পরীক্ষা শেষ হয়ে যাবে, শুধুমাত্র ইমেথ পরীক্ষাটা বাকি থাকবে আর মৌখিকগুলো বাকি থাকবে। কিন্তু মৌখিকগুলো পড়ার দরকার পড়বে না, কিন্তু এই ম্যাথটা যেটা আছে ওটা তো প্র্যাকটিস করতে হবে। তো কালী পুজো যাওয়া মানে দুদিন মানে করতে হবে। শনিবার কালী পুজো, রবিবার বাড়ি আসতে পারবো। দেখা যাক কী করা যাক আর করা যায় আর কি। আর এখন দেখো এই যে সন্ধেবেলা মা মেয়ে বেরিয়ে পড়েছি, এখন যাব মেলা দেখতে। তোমাদের তো সকালে বললাম যে মেলায় যাব। আর এই কুর্তিটা নিয়েছি, এটাই পরলাম। মেয়েও একটা নতুন জামা পরেছে যেটা ওর পিসিমণি দিয়েছিল। আর ভেবেছিলাম মেলায় গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, বললাম তোমাদের কি করি না করি সবটা শেয়ার করব। কিন্তু এত পরিমাণে মেলাতে ভিড় হয়েছে যে মানে কী বলবো, পা গলানোর জায়গা নেই। আর তার মধ্যে কি করে আমি ক্যামেরাটা অন করে ভিডিও করব বলো। তবু যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি। এখানে দেখছিলাম কুট্টুর খেলনা, তো এখান থেকে একটা কুট্টুর খেলনা নিয়েছি, মেয়ের একটা নিয়েছি। আর এই যে এটা মেয়ের জন্য নিয়েছি। আর কী কিনলাম না কিনলাম সবটা তোমাদেরকে পরের ভিডিওতে আর কি শেয়ার করব। এখানে আমার কয়েকটা কাপ এত পছন্দ হয়েছিল, কিন্তু একটা কাপের দাম 30 টাকা পিস, তাই জন্য কিনতে পারলাম না। তো কয়েকটা কাঁচের গ্লাস কিনেছি আর কয়েকটা কাপ কিনেছি। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ ভালো থেকো, টাটা।